বরকত উঠাইয়া নেওয়ার মালিককে। আল্লাহ দিতেও পারে, নিতেও পারে। জোরে বলেন পারে না? পারে না? আরো জোরে বলেন পারে না? পারে না? আল্লাহ বাদশাকে ফকির বানাইতে পারে, আবার ফকিরকে আমার আল্লাহ বাদশাহ বানাইতে পারে। কবি বলেন নদীর পার ভাঙ্গে ও পার গড়ে, এই তো নদী খেলা, নদীর পার ভাঙ্গে ও পার গড়ে, এই তো নদী খেলা। সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। জোরে বলেন কথা ঠিক কি নয়? এ মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছে। আমার বন্ধুর সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। ও বন্ধুগণ আমার, আল্লাহর নবী বসে আছেন। ইতিমধ্যে একটা ভিখারি মসজিদের ভিতরে প্রবেশ করলো। আল্লাহর নবীকে যাইয়া বলেন, নবী গো, পেটের মধ্যে খিদা, আল্লাহ রাস্তায় কিছু দিয়া দেন। আল্লাহর নবী পকেটের মধ্যে হাতটা ঢুকাইয়া দিল। আল্লাহর নবী এবার দিয়া দিব গো। এমন সময়ের মধ্যে আল্লাহর নবী প্রশ্ন করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এ ওমর, ভিখারি আসিয়া গেল, দিব কি দিব না তুমি বলো? আল্লাহর নবীর সাহাবী বলেন দিয়া দেন। আল্লাহর নবী দিয়া দিল, ভিখারি চলিয়া গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, নবী গো, আমাকে জিজ্ঞাসা করলেন কেন? আমি যদি স্বীকার করতাম তাও দিতেন, আমি যদি না করতাম তাও দিতেন, আমাকে জিজ্ঞাসা করলেন কেন? বলে জিজ্ঞাসা করেছি কারণটা হলো আমার পকেটে থেকে দিয়া দিলাম, তোমাকে জিজ্ঞাসা করলাম, তুমি যে স্বীকার করলা, আমার পকেটে থেকে দিলাম, আমি নেকি যতটুকু পাইলাম, তুমি স্বীকার করার জন্য সমান সমান নেকি পাইলা। জোরে কল্লা সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, মুসলমান ভাইরা, আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় কিছু চায়, মাদ্রাসার জন্য হোক, মসজিদের জন্য হোক, আল্লাহর রাস্তায় যদি কিছু চায়, আল্লাহর নবী জানাইয়া দিল, আমার আল্লাহ যেই ব্যক্তি চাবে গো, ওই ব্যক্তির হাতের তলে আমার আল্লাহ তাআলার কুদরতি হাতটা লাগাইয়া দেয়। তার মানে যার হাতের মধ্যে দিলেন, আল্লাহর কুদরতি হাতের মধ্যে দেওয়া হলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই জন্য আমি আর লম্বা করব না, রাত্রি 12:30 পার হইয়া গেল। মাহফিলের মধ্যে অনেক আল্লাহর বান্দা আছে। আমার বন্ধুগণ, যার মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে বন্ধুগণ চলিয়া গেল। আমার বন্ধুগণ, যার মা নাই গো, যার বাবা নাই, তারা তো মা মা, বাবা বাবা বলিয়া ডাকতে পারেন না। এই বন্ধুগণ আমার, এই যে নতুন বাজার, জয়পুর বাজার, আমার বন্ধু, ছোটবেলায় যখন আমরা ছিলাম গো, বাবার আঙ্গুলটা ধরে ধরে বন্ধু বাজারে যাইতাম। বাজারে যাইয়া বাবাকে বলছি, বাবা পরোটা খাবো, বাবা খাওয়াইতো, মিষ্টি খাবো, বাবা খাওয়াইতো, যা চাইছি তাই খাওয়াইতো। যদি বলছি বাবা গো আপনিও খান, বাবা বলছে খাবো না। বলে কেন? বলে বাড়িতে ভাত খায়া এসেছি। কিন্তু বন্ধুগণ আমার, যখন 2 কেজি চাউল কিনছে, 1 কেজি নগদ আর 1 কেজি বন্ধুগণ বাকি কিনছে, তখন তো বুঝি নাই বাবা নগদ বাকি কেন করলো। এখন সংসারের জিম্মাদারি এসে গেল। আমার বন্ধুগণ এখন ভালো করিয়া বুঝি, তার মানে ওই সময় বাবার কাছে পয়সা ছিল না। এ মুসলমান বন্ধুগণ আমার, বাবা না খাইয়া সন্তানকে খাওয়াইতো, নিজে পরিধান না করিয়া সন্তানকে পরিধান করাইতো। যখন আমরা মাদ্রাসায় পড়েছি, এই যে শিক্ষিত মানুষ বন্ধুগণ আপনারা যারা আছেন, যারা স্কুল কলেজে বন্ধুগণ পড়েছেন, হোস্টেলে যারা থাকতো, বাড়ির থেকে বন্ধুগণ যাওয়ার সময় বাবা টাকা দিত, বুইনে টাকা দিত, বড় ভাই টাকা দিত, কত সময় গ্রামের মানুষও বন্ধু মহাব্বত করিয়া টাকা দিত। কিন্তু দরদের মা আন্না
আটা বেচা মুরগি বেচা টাকা গোলা দিয়া দিয়া বলছে বাবা তুমি ভালো মন্দ খায়